আপনি কি জানেন আপনার ঘাম ঝরানো যে টাকাটা ব্যাংকে অলস পড়ে আছে মুদ্রাস্ফীতির কারণে তার মান প্রতিদিন কমছে। আপনি হয়তো ভাবছেন টাকাটা ব্যাংকে নিরাপদ, কিন্তু বাস্তবতা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে আসলে গরিব বানাচ্ছে। প্রবাস জীবনের একাকিত্ব আর ডিপ্রেশন সহ্য করে আপনি যে স্বপ্ন নিয়ে টাকা জমাচ্ছেন, সেই স্বপ্ন কি আদৌ পূরণ হবে যদি আপনি সঠিক জায়গায় ইনভেস্ট না করেন? স্বাগতম মোটিভেশন আইডিয়া বাংলায়, যেখানে একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার জীবন। আজ আমরা আলোচনা করব ২০২৬ সালের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য সেরা ৩টি ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে। আজকের এই ভিডিওটি শুধু তথ্যের জন্য নয়, এটি আপনার সম্পদ তৈরির ব্যক্তিগত নকশা বা ধনী হওয়ার রোডম্যাপ হতে চলেছে। আমরা প্রবাসীরা সাধারণত টাকা জমিয়ে দেশের ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে রাখি, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন বর্তমানে জিনিসের দাম যে হারে বাড়ছে, ব্যাংক কি সেই হারে আপনাকে লাভ দিচ্ছে? ব্যাংক আপনাকে ৫ থেকে ৬% লাভ দিচ্ছে, যেখানে মুদ্রাস্ফীতি হয়তো ১০%-এরও ওপরে। তার মানে আপনার জমানো ১০ লাখ টাকা ১ বছর পর ক্রয় ক্ষমতায় ৯ লাখ টাকায় নেমে আসছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে কেন গরিব বানাচ্ছে তার মূল কারণ হল অলস সম্পদ। ধনীদের অভ্যাস হল তারা টাকা জমায় না, তারা সম্পদ তৈরি করে। ২০২৬ সালে দাঁড়িয়ে আপনার লক্ষ্য হওয়া উচিত এমন জায়গায় ইনভেস্ট করা যা মুদ্রাস্ফীতিকে হারিয়ে আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে। আমাদের তালিকায় প্রথম এবং সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর হল ট্রেডিং এবং ফিনান্সিয়াল মার্কেট। তবে সাবধান, কালার ট্রেডিং বা শর্টকাট উপায়ে $10কে $100 করার ফাঁদে পা দেবেন না। ২০২৬ সালে প্রযুক্তির কল্যাণে প্রবাসে বসেই আপনি গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করতে পারছেন, তবে এর জন্য প্রয়োজন সঠিক ট্রেডিং সাইকোলজি। কেন অধিকাংশ মানুষ ট্রেডিংয়ে লস করে? কারণ তারা ইমোশন কন্ট্রোল করতে পারে না। ইমোশন কন্ট্রোল করার ৩টি সিক্রেট যদি আপনি না জানেন, তবে ট্রেডিং আপনার জন্য জুয়া হয়ে দাঁড়াবে। সঠিক কৌশল: প্রথমত শেখা। সরাসরি বড় অ্যামাউন্ট ইনভেস্ট না করে আগে লার্নিংয়ে ফোকাস করুন। কিউটেক্স বা এই ধরনের প্ল্যাটফর্মে কিভাবে নিরাপদে শুরু করা যায় তা শিখুন। দ্বিতীয়ত স্ট্র্যাটেজি। ২০২৬ সালের ট্রেডিং স্ট্র্যাটেজি ফিক্স করুন। অন্ধের মতো ট্রেড না করে ধাপে ধাপে বড় হওয়ার পরিকল্পনা বা অর্ডার স্ট্র্যাটেজি অনুসরণ করুন। তৃতীয়ত ডিসিপ্লিন। ট্রেডিংয়ে সফল হতে হলে আনসেক্সি অভ্যাস গড়ে তুলুন, যা আপনাকে দীর্ঘমেয়াদে সফল করবে। ট্রেডিং হলো একটি ব্যবসা। প্রবাসে আপনার কাজের ফাঁকে দিনে মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে আপনি এখান থেকে বড় অঙ্কের প্রফিট জেনারেট করতে পারেন, যদি আপনার কাছে একটি মাস্টার প্ল্যান থাকে। দ্বিতীয় সেক্টরটি হলো ব্যবসা। অনেক প্রবাসী ভাই দেশে ফিরে লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন, কিন্তু আপনি যদি ২০২৬ সালে সফল হতে চান, তবে আপনাকে প্রথাগত ব্যবসার বাইরে চিন্তা করতে হবে। আপনি যদি আপনার জমানো টাকা দিয়ে গ্রামে কিছু করতে চান, তবে আধুনিক ব্যবসার কথা ভাবতে পারেন, যেমন আধুনিক কৃষি প্রকল্প, ই-কমার্স সাপ্লাই চেন, প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন। এসব ব্যবসায় অল্প পুঁজিতে সফল হওয়া সম্ভব যদি আপনার পরিশ্রম করার মানসিকতা থাকে। আপনি প্রবাসে যে কঠোর পরিশ্রম করছেন, সেই একই পরিশ্রম যদি সঠিক ব্যবসায়িক আইডিয়ায় লাগাতে পারেন, তবে আপনার সফল না হওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন, আপনার অলসতাই আপনার সফলতার সবচেয়ে বড় শত্রু। সকালে উঠে যদি আপনি একটি মিলিয়নেয়ার রুটিন অনুসরণ করেন, তবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হবে। আমাদের তালিকার তৃতীয় সেক্টরটি হল রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স। এটি প্রবাসীদের জন্য সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট হিসেবে পরিচিত। ২০২৬ সালে জমির দাম এবং আবাসন খাতের চাহিদা তুঙ্গে থাকবে। আপনার জমানো বড় অঙ্কের টাকা কোনো অনুৎপাদনশীল খাতে ব্যয় না করে জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ করুন। এটি এমন একটি সম্পদ যা সময়ের সাথে সাথে বাড়ে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেয়। অনেকে ইন্স্যুরেন্সকে অবহেলা করেন, কিন্তু আপনি কি জানেন মাত্র ৫,০০০ টাকায় ১ কোটির নিরাপত্তা পাওয়া সম্ভব? একজন প্রবাসী হিসেবে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা আপনার প্রথম দায়িত্ব। ইন্স্যুরেন্সের আসল রহস্য বুঝলে আপনি জানবেন এটি কেবল খরচ নয়, এটি একটি স্মার্ট বিনিয়োগ যা আপনার ট্যাক্স বোমা থেকে আপনাকে রক্ষা করতে পারে। বিনিয়োগ যেখানেই করুন না কেন, আগে নিজেকে তৈরি করুন। কেন আপনি কঠোর পরিশ্রম করেও সফল হচ্ছেন না? হয়তো আপনার অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে। সফল হওয়ার জন্য বিজ্ঞানের সাহায্য নিন এবং অলসতা দূর করার বৈজ্ঞানিক উপায় অনুসরণ করুন। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর্থিক স্বাধীনতার জন্য মাইক্রো হ্যাবিটগুলো অনুসরণ করার চেষ্টা করুন। প্রতিদিন সকালের প্রথম ৬০ মিনিট আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই সময়টা ইনভেস্টমেন্ট স্টাডি বা নিজের স্কিল বাড়ানোর কাজে ব্যয় করুন।
প্রবাস জীবন চিরস্থায়ী নয়। আজ আপনি যে কষ্ট করছেন তার লক্ষ্য হওয়া উচিত এমন একদিন যখন আপনাকে আর টাকার জন্য খাটতে হবে না, বরং টাকাই আপনার জন্য কাজ করবে। জমানো টাকা শুধু ব্যাংকে ফেলে রাখা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। 2026 সাল আপনার জন্য সুযোগের বছর। ট্রেডিং সাইকোলজি আয়ত্ত করুন, নতুন ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করুন এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করুন। মনে রাখবেন, একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার জীবন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি কোন সেক্টরে ইনভেস্ট করতে আগ্রহী তা কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই প্রবাসী বন্ধুর সাথে যার কঠোর পরিশ্রমের টাকা সঠিক বিনিয়োগের অপেক্ষায় আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন এবং কাজ করে যান। ধন্যবাদ।